6টি প্রাণী যা একটি গ্রিজলি ভাল্লুককে পরাজিত করতে পারে। গ্রিজলি ভাল্লুক হলো উত্তর আমেরিকা, বিশেষ করে আলাস্কা এবং কানাডার স্থানীয় বাদামি ভাল্লুক। জনপ্রিয় বিশ্বাসের বিরুদ্ধে তারা কয়েকটি বাদামি ভাল্লুকের উপপ্রজাতির মধ্যে একটি, যা কালো ভাল্লুক থেকে আলাদা করা হয়। গ্রিজলি ভাল্লুকের বিস্তৃত পরিসর রয়েছে এবং বেঁচে থাকার জন্য অনেক জায়গার প্রয়োজন। তারা সর্বভুক, সেই সাথে শীর্ষ এবং ক্রিসেটান শিকারী। শীতকালেও তারা হাইবারনেট করে। সৌভাগ্যবশত এই ভাল্লুকগুলিকে IUCN রেড লিস্টে সর্বনিম্ন উদ্বেগ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং এখনও বিপন্ন নয়। উত্তর আমেরিকায় বর্তমানে আনুমানিক 60,000 বন্য গ্রিজলি ভাল্লুক রয়েছে। গ্রিজলি ভাল্লুক হলো একটি বিশাল প্রাণী যার কাঁধ এবং একটি উঁচু কপাল এটিকে কিছুটা অবতল প্রোফাইল দেয়। পশম বাদামি থেকে বাফ এবং চুলগুলি সাধারণত রূপালী বা ফ্যাকাশে টিপযুক্ত, যা ভাল্লুকটিকে তার চকচকে চেহারা দেয়। একটি প্রাপ্তবয়স্ক গ্রিজলি ভাল্লুক 4 ফুট অর্থাৎ 2.5 মিটার লম্বা হতে পারে এবং ওজন 900 পাউন্ড অর্থাৎ 410 কেজি পর্যন্ত হতে পারে। তাদের বাল্ক এবং তাদের লম্বা সোজা নখের কারণে গ্রিজলি ভাল্লুক খুব কমই গাছে ওঠে। তারা অবশ্যই আশ্চর্যজনকভাবে চটপট এবং স্বল্প দূরত্বে প্রতি ঘন্টায় 56 কিলোমিটার অর্থাৎ 35 মাইল গতিতে দৌড়াতে পারে। তাদের দৃষ্টি দুর্বল এবং তারা সতর্কতা ছাড়াই মানুষকে আক্রমণ করতে পরিচিত। শাবক ও মহিলারা সবচেয়ে আক্রমণাত্মক হয়। এখন দেখা যাক কোন প্রাণী এই দানবকে হারাতে পারে। নাম্বার 6, আমেরিকান বাইসন। আমেরিকান বাইসন হলো উত্তর আমেরিকার বৃহত্তম প্রাণী। একটি প্রাপ্তবয়স্ক বাইসন সাধারণত 6 ফুট অর্থাৎ 1.8 মিটার লম্বা এবং ওজন 1014 থেকে 2178 পাউন্ড অর্থাৎ 459 থেকে 988 কিলোগ্রাম। তাদের একটি বড় গঠন, বড় পেশি, খুর যা তারা লাথি মারতে পারে এবং শিং দিয়ে সজ্জিত একটি বৃহৎ মাথা যা দিয়ে তারা জিনিসগুলিকে রাম বা ঘোরাতে পারে। উল্লেখ করার মতো নয় যে এরা দ্রুত দৌড়াতে পারে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তারা 40 মাইল অর্থাৎ 64 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এই বৈশিষ্ট্যগুলির কারণে তারা সহজেই যে কোনো বিদ্যমান প্রজাতির ভাল্লুককে পরাজিত করতে পারে, এমনকি সর্বভুক শিকারীকে পালিয়ে যেতেও পারে। সাধারণত ভাল্লুক বাছুর সাপ প্রাপ্তবয়স্ক বা অসুস্থ ও দুর্বল বাইসনকে হত্যা করে। যদি তারা প্রাপ্তবয়স্কদের অনুসরণ করার চেষ্টা করে তবে তারা গুরুতর আহত বা নিহত হবে। সুতরাং যখন একটি বাইসন একটি গ্রিজলিকে গুরুতরভাবে আহত করতে সক্ষম হতে পারে তবে এই তৃণভোজীদের চূড়ান্ত আঘাত দেওয়ার সম্ভাবনা কম। নাম্বার 5, মুস। মুস হলো উত্তর আমেরিকার সবচেয়ে লম্বা প্রাণী। বড় ষাঁড়ের কাঁধ 7 ফুট অর্থাৎ 2.1 মিটার লম্বা এবং ওজন 838 থেকে 1543 পাউন্ড অর্থাৎ 380 থেকে 700 কেজি। এর দুটি বড় পুরু শিং আছে যা এটি প্রায় সঙ্গম মৌসুমে অন্য মুষদের সাথে লড়াই করতে বা তার অঞ্চল রক্ষা করতে ব্যবহার করে। এটির বড় পেশিও রয়েছে। এটি অন্য মুষের সাথে লড়াই করতে বা নিজেকে রক্ষা করার জন্য প্রচুর শক্তি দেয়। এটির পুরু গঠন শিকারীদের জন্য এটিকে নামানোর আরো কঠিন করে তোলে। উল্লেখ করার মতো নয় যে তারা প্রতি ঘন্টায় 35 মাইল অর্থাৎ 56.3 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, যা গ্রিজলি ভাল্লুকের সমান গতি। একটি ষাঁড় মুষ পাশ দিয়ে যেতে পারে এবং এমনকি একটি ভাল্লুকও তার সাথে লড়াই করার সাহস করবে না যদি এটি ভাল্লুকের পক্ষে অজেয় নয়। বেশিরভাগ কারণে এটি লড়াই করতে চায় না এবং এর আকার, শক্তি এবং বিশাল শিংগুলির জন্য ধন্যবাদ। একটি মুষ সহজেই একটি ভাল্লুকের হত্যা করতে বা গুরুতরভাবে আহত করতে পারে। একটি মুষ একটি ভালো স্থাপন বা লাথি দিয়ে বা তার শিং ব্যবহার করে একটি ভাল্লুককে হত্যা করতে পারে। নাম্বার 4, বাঘ। যদিও উভয় প্রাণী খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী, তবে তারা কখনোই বনের মধ্যে স্বতন্ত্রভাবে পথ অতিক্রম করেনি। উভয় প্রাণী তাদের নিষ্পত্তিতে বিভিন্ন ধরনের মৃত্যুর অস্ত্র রয়েছে এবং তারা প্রাকৃতিক হত্যাকারী। শক্তির পরিপ্রেক্ষিতে সাইবেরিয়ান বাঘ রাশিয়ার দূর প্রাচ্য সর্বোচ্চ রাজত্ব করে। এই উপপ্রজাতির মতো একটি প্রাপ্তবয়স্ক গ্রিজলি ভাল্লুক সাইবেরিয়ান বাঘের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী। সাইবেরিয়ান বাঘ হলো সমস্ত মহান বিড়ালদের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী। 4 ফুট অর্থাৎ 1.25 মিটার উচ্চতা এবং আনুমানিক 660 পাউন্ড অর্থাৎ 300 কেজি ওজনের। যাই হোক, বাঘেরা ব্রাউন ভাল্লুকদের বুনোতে অতর্কিত আক্রমণ করে এবং তারপর ঘুমন্ত অবস্থায় তাদের আক্রমণ করার গল্প আছে। এছাড়াও বাঘের খাদ্যের মাত্র 1% এই ভাল্লুকের দ্বারা গঠিত। বাঘ অন্য যে কোনো শিকারীর চেয়ে বেশি তাদের অপরিমেয় শক্তির কারণে গ্রিজলি ভাল্লুককে নামিয়ে আনার সর্বোত্তম সুযোগ রয়েছে। তাদের শিকারকে আক্রমণ করার প্রবণতা এবং বাদামি ভাল্লুকের একটি বৃহত্তর উপপ্রজাতির বিরুদ্ধে সাফল্য। তার সত্ত্বেও
সত্ত্বেও বাঘ সব সময় উপরে উঠে আসে না, কারণ ভাল্লুক তাদের একজন মারা না যাওয়া পর্যন্ত বা বাঘ পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের সাথে লড়াই করবে। সাধারণত বাঘ তাদের শিকারকে হত্যা করার জন্য কোথায় কামড় দিতে হবে এবং কিভাবে এবং কোথায় তার থাবা দিয়ে আঘাত করতে হবে তা সঠিকভাবে জানে। নাম্বার 3, জলহস্তী। জলহস্তী যা প্রায় 5 ফুট অর্থাৎ 1.5 মিটার লম্বা এবং 4000 পাউন্ড অর্থাৎ 2000 কেজির বেশি ওজনের বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থলজ প্রাণী। এর মুখ খুর ধারালো দাঁত দিয়ে ভরা, যা এটি শুধুমাত্র শিকারকে ভয় দেখানোর জন্য নয় বরং আধিপত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধে তার প্রাথমিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। নারীদের সাথে সঙ্গম করার অধিকার, এমনকি প্রচিত হলে শিকারকে মেরে ফেলার অধিকার অর্জন করে। একটি মহিলা জলহস্তী প্রতি বর্গ ইঞ্চিতে 1800 পাউন্ড কামড় দিতে পারে, যা একটি কুমিরকে অর্ধেক ভাগ করার জন্য যথেষ্ট শক্তিশালী। যেহেতু পুরুষরা খুব আক্রমণাত্মক, শুধুমাত্র তাদের কামড়ের শক্তির পরিমাপ করা হয়েছে, যার কথা বলতে গিয়ে জলহস্তীরা প্রায় একে অপরের এই ধরনের ক্ষত দেয়। জলহস্তী তার 2 ইঞ্চি অর্থাৎ 5.1 সেন্টিমিটার পুরু ত্বক দ্বারা সম্ভবত শিকারীদের বিরুদ্ধে ভালোভাবে সুরক্ষিত। এমনকি যদি ভাল্লুক এটি আঁচড় দেয় তবে সেই নখ দ্বারা এটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তাই এই বৈশিষ্ট্যগুলির সাথে একটি জলহস্তী সব প্রজাতির বর্তমান ভাল্লুক না হলে বেশিরভাগের জন্য অপারায়েজ। ভাল্লুককে ভয় দেখাতে বা মারাত্মকভাবে কামড়াতে জলহস্তী কেবল তার চোয়াল খুলে প্রাণীটিকে তাড়া করতে হবে। যদি তারা লড়াইয়ে নামতে পারে, জলহস্তী জিতে যায়, হাত নামিয়ে দেয়। নাম্বার 2, গন্ডার। সাদা গন্ডার আরেকটি দুর্দান্ত প্রতিপক্ষ বাদামি ভাল্লুকের বিরুদ্ধে জিততে পারে না। একটি সাদা গন্ডারের ওজন 2.5 টন অর্থাৎ 2300 কিলোগ্রাম। এটি একটি ভাল্লুকের চেয়ে 2.5 টন উল্লেখযোগ্যভাবে বড়। এটিতে একটি বিশাল সিংহ রয়েছে। এটি এখন ভাল্লুককে আঘাত করতে পারে বা পদদলিত করতে পারে, যদিও মাঝে মাঝে তার শিং ধারালো না থাকে বা কোনো কারণেই একটি গন্ডার একটি গ্রিজলি ভাল্লুকের বিরুদ্ধে লড়াইয়ে জিতবে। গ্রিজলি ভাল্লুক শক্ত প্রাণী, এরা গড় একাকী গন্ডারের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক, কিন্তু মৃত্যুর লড়াইয়ে গন্ডার বুঝতে পারে যে গ্রিজলি একটি হুমকি, অবশ্যই নির্মূল বা ভয় দেখাতে হবে, অর্থাৎ একটি সাদা গন্ডার একটি গ্রিজলি ভাল্লুককে পরাজিত করতে পারে। নাম্বার 1, হাতি। আফ্রিকান বুশ হাতি হলো বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী। গড় 10.5 ফুট অর্থাৎ 3.2 মিটার লম্বা এবং প্রতিটির ওজন 6.6 টন অর্থাৎ 6000 কিলোগ্রাম। একটি সিংহকে মেরে ফেলার জন্য হাতির শুঁড়ের ঝাঁকুনি জলহস্তী এবং গন্ডারের মতো বড় প্রাণী যে কোনো ভাল্লুকের চেয়ে নিঃসন্দেহে ভারী। হাতিদের চারপাশে ধাক্কা দেওয়া বা ছিটকে পড়বে না। এটিতে 2টি বিদ্ধকার টিক্স রয়েছে, যা মারাত্মক অস্ত্রের পাশাপাশি গাছ ছেড়ে এবং খনন করার জন্য সরঞ্জাম হিসাবে ব্যবহার করা যেতে পারে। হাতির চামড়া 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার পুরু হয়, যা গন্ডার বা জলহস্তীর চামড়ার মতো পুরু না হলেও শিকারীদের থেকে সুরক্ষা দেয়। ভাল্লুকের একেবারেই সুযোগ নেই। হাতি তাদের শুঁড় দিয়ে হাতের মতো জিনিসপত্র চালাতে পারে। ভাল্লুকটি তখন তার মাথা এবং ট্যাঙ্ক দিয়ে এটিতে চার্জ করতে পারে যখন তারা তাকে দূরত্ব রাখতে সক্ষম হয়, তবে কখনো বিরোধিতার মুখোমুখি না হয়। হাতি আসলে তাদের আকারের জন্য দ্রুত এবং ভাল্লুক যে কোনো আক্রমণ হাতির কোনো ক্ষতি করতে পারে না এবং তার আক্রমণের পাল্টা আক্রমণটি এত ব্যাপক হয় যে পরবর্তী উদ্দেশ্যমূলক আক্রমণটি মারাত্মক হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিতে ভুলবেন না এবং নতুন নতুন কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আরো চমৎকার বিষয় নিয়ে, তাই আমাদের সাথে থাকুন।